আজকে রান্না করব ফুলকপি দিয়ে মাছ। ফুলকপি রান্না করার আগে যদি ফুলকপিটাকে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুরুতেই চুলাটা ধরাতে এতটাই সমস্যা হচ্ছিল, শুধু ধোঁয়া হচ্ছিল। ধোঁয়াতে তো আমার চোখে একদম পানি এসে গেছিল। রান্না করতে কিন্তু ভালোই লাগে। যদি তরিতরকারি কাটা থাকে আর মশলাপাতি করা থাকে। আমার কিন্তু মশলাপাতি কয়েকদিনেরটা একবারে করে রাখাই থাকে। কিন্তু আজকে পেঁয়াজি করার জন্য কিন্তু আমার ডাল পিষা ছিল না। তাই শুরুতেই কিন্তু আমি ডালটা পিষে নিয়েছি। তারপরে আমি সব মশলাপাতি ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা আ ফুলকপিটা কিন্তু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। ফুলকপিটা ভেজে নিয়ে রান্না করলে কি হয়, ফুলকপিটা রান্না করার সময় ভেঙে যায় না? আর ফুলকপির যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও কিন্তু চলে যায়। আমি যখন রান্না করি, আমি কিন্তু ফুলকপিটা ভেজেই রান্না করি। তো আমি ফুলকপিটা কষানোর পরে, ফুলকপিতে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম। তারপরে এতে বলক আসার পরে আমি এটাতে মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হয় না। আজকে কিন্তু বেশি আইটেম রান্না করব না। হালকা পাতলা কয়েকটা আইটেম রান্না করব। প্রতিদিন বেশি রান্না করতে তেমন একটা ভালোও লাগে না। তো রান্না করার শেষে ভাবলাম একটু ধনেপাতা দিয়ে আমাদের বাসার সবাই কিন্তু ধনেপাতাটা খুবই পছন্দ করে। তো রান্না করার শেষে আমি ধনেপাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলাম। তারপরে রান্না বেগুনি তৈরি করলাম। তার বেগুনি হয়ে যাওয়ার পরে পেঁয়াজিটা দিয়ে দিলাম। রমজান মাসে কিন্তু অন্যান্য সময় যেমন ভাজাপোড়া খেলে অনেকের অনেক রকম সমস্যা হয়, কিন্তু রমজান মাসে কিন্তু আল্লাহর একটা রহমত থাকে। সেইজন্যে কিন্তু মানুষের সমস্যাটা কিন্তু ভাজাপোড়াতে কম হয়। আর ভাজাপোড়া ছাড়া কিন্তু ইফতারিতে চলে না। কম বেশি সবাই কিন্তু ইফতারিতে ভাজাপোড়াটাই পছন্দ করে। রমজান মাসে সবচাইতে কিন্তু তেলের খরচটাই বেশি হয়। কারণ ভাজাপোড়া করার সময় যদি তেল বেশি না দেওয়া যায়, তাহলে কিন্তু ভাজাপোড়া দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু মজা হয় না। তো আমার ভাজাপোড়া করার পরে সিম ভাজি করলাম। আজকে আমি একটা অন্যরকম সিম ভাজি করব। এই সিমের কালারগুলো দেখতে কিন্তু একদম সাদা। এই সিম রান্না করার পরেও কিন্তু সাদাই থাকে, সবুজ রং হয় না। আমি এই সিমটা কিন্তু আগে কখনো খাইনি। আজকেই ১ম। তো রান্না করার আগে ভাবছিলাম হয়তো খেতে ভালো লাগবে না। কিন্তু না, রান্না করার পরে কিন্তু খেতে ভালোই হয়েছিল সিম ভাজিটা। সিম কিন্তু তরকারি রান্না করলে তেমন একটা আমার ভালো লাগে না। সিমের ভাজিটাই আমি খাই। তো একেকজনের কিন্তু একেক রকম পছন্দ। যেমন আমার ভাই কিন্তু সিমের তরকারি খুব পছন্দ করে। ও ভাজি তেমন একটা খায় না। একেকজনের রুচি একেক রকম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।